কিছুই হয়নি, এটা দ্বন্দ্ব কিন্তু একটা যে আমি বলে একটা উইদিন দ্য অর্গানাইজেশন একটা প্রবলেম হয়। পরিচালক নাজমুল আবেদিনের সাথে খারাপ ব্যবহার শিকার বিসিবি সভাপতির, প্রতিবাদের মুখে পড়লেন সিলেটে। কাল শুরু বিপিএল এর সিলেট পর্ব। রান বন্যার প্রতিশ্রুতি, স্বাগতিকদের প্রতিপক্ষ অপ্রতিরোধ্য রংপুর, আরেক ম্যাচে মুখোমুখি বরিশাল রাজশাহী। সিলেট স্টেডিয়ামে প্রতিবাদের মুখে পড়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শহীদ তোরাবের নামে কর্নার করার দাবি তোলে স্থানীয় সাংবাদিকরা। এদিকে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সাথে বাজে ব্যবহারের বিষয়টি স্বীকার করে নিয়েছেন সভাপতি। তবে ভুল বোঝাবুঝির অবসানের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে সতর্ক থাকার। আর এমন আচরণে অভিমানী নাজমুল আবেদিন প্রয়োজনে পদত্যাগ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন। সিলেট স্টেডিয়ামের সামনে আটকে গেল বিসিবি সভাপতি ফারুক আহমেদের গাড়ি। টিকিট সহ নানা সুযোগ সুবিধার দাবিতে স্থানীয় তরুণদের এমন প্রতিবাদ। অভিযোগ আছে জুলাই বিপ্লবে প্রাণ হারানো সিলেটের শহীদ সাংবাদিক তোরাবের নামে গ্যালারির নামকরণ না হওয়াও আরেকটি কারণ। মাঠের বাইরে বোর্ডের নানা জায়গায় আলোচিত এক চরিত্র এখন ক্রিকেট বোর্ডের সভাপতি। একা হাতে এগিয়ে নিয়ে চলেছেন বোর্ডের কার্যক্রম। সে কারণে সমালোচিতও হচ্ছেন। বিপিএল এর সিলেট পর্বের শুরুতে মাঠ পরিদর্শন করেছেন। দিনভর তাকে খুঁজে ফিরেছে সাংবাদিকরা, কেননা বোর্ড সভাপতির বিরুদ্ধেই বাজে ব্যবহারের অভিযোগ আরেক পরিচালক নাজমুল আবেদিনের। বিশেষ করে ওই দিনকার যে মন্তব্যটা, সেটার কথাই আমাকে বলা হয়েছিল যে এরকম একটা মন্তব্য করেছে কিনা, এবং সেটাতে আমি কেমন ফিল করেছি সেই পরিপ্রেক্ষিতেই আজকে এই কথাটা এসছে। বিপিএল যেদিন শুরু হয় উদ্বোধনী ম্যাচ সেদিন, হ্যাঁ ঘটনাটা, হ্যাঁ সেদিনের, হ্যাঁ আমি এক্সপেক্ট করি না, আমি এক্সপেক্ট করি না। আগেও যখন আমাদের ভালো লাগেনি আমি ওই পথটাই নিয়েছি, তো এখনো সেই পথ দিতে কোনো অসুবিধা নেই। যে ঘটনা ঘটেছে বিপিএল শুরুর দিন, মন্ত্রণালয়ের কিছু ব্যক্তি ও বোর্ডের অন্যান্য পরিচালকদের সামনে একই দিন বোর্ড প্রধানের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সচিবের বিরুদ্ধে। পুরো ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বললেও ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে নিয়েছেন ফারুক আহমেদ। সমস্যা সমাধান করে ভবিষ্যতে আর তার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতিও দিয়েছেন। আজকে আমি আলাপ করেছি, আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে জিনিসটা সলভ হয়ে যাবে। ছোটখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। দ্বন্দ্ব তো নাই বোর্ডে, 4.5 মাসে কিছুই হয়নি, এটা দ্বন্দ্ব কিন্তু একটা যে আমি বলে একটা উইদিন দ্য অর্গানাইজেশন একটা প্রবলেম হয়। মাঠের চেয়ে মাঠের বাইরের ক্রিকেটে